السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাতে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র মাহে রমজান মাস, অনেক আলোচনা, সময় স্বল্পতা এবং এবছরে 4টি জুমার কারণে কিছু কিছু বিষয় আমাদের আলোচনার মধ্যে ইচ্ছা থাকলেও করা যাচ্ছে না। তো আজকে আমরা আলোচনা করব ইসলামের দ্বিতীয় রকম যাকাত নিয়ে। কেন রমজান মাসে যাকাতের আলোচনা করা হয়? কারণ আমাদের দেশের মানুষরা হজ একের পরিবর্তে একাধিকবার করতে ইচ্ছুক, কুরবানি একটার পরিবর্তে কয়েকটা দিতে ইচ্ছুক। একটা ছাগল দিলেই কুরবানি আদায় হয়ে যায়, তারপরেও মানুষকে দেখানোর জন্যই হোক অথবা নিজের জন্যই হোক বড় বড় গরু কুরবানি দিতেও দ্বিধাবোধ করে না। যত বড় হয় পারলে উঠ দেয়, কি বলে, যত ইচ্ছা দেয়। কিন্তু ইবাদতে অলসতার ব্যাপারে আমাদের দেশের মানুষ, শুধু আমাদের দেশের না, পুরা বিশ্বের মুসলমানরাই যে বিষয়টাতে অনীহা প্রকাশ করে সেই বিষয়টার নাম হচ্ছে যাকাত। অথচ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের কথা অসংখ্যবার বলেছেন। কোরআনুল কারীমে যদি কোনো একটা বিষয়ে একবার আদেশ দেওয়া হয় তাহলে সেই জিনিসটাই ফরজ হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েকবার 3-4 বার হজের কথা বলেছে পুরা কোরআনুল কারীম জুড়ে। মাত্র কয়েকবার আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা বলেছেন, রোজা ফরজ হয়ে গিয়েছে। অন্যান্য ইবাদত বন্দেগীও আল্লাহ রাব্বুল আলামিন খুব কম বলেছেন, একবার বললেই ফরজ হয়ে যায়। আমরা মানুষের সঙ্গে যখন কথা বলি তখন মানুষদেরকে বলি, বাবা নামাজ রোজাটা ঠিক মতো একটু করো, কি বলে? আমরা বলি মানুষদেরকে নামাজ রোজাটা একটু ঠিক মতো আদায় করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছে, বেশিরভাগ জায়গায় আল্লাহ নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমে ইবাদত বন্দেগীর মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। ইসলামের যে মৌলিক বুনিয়াদ 5টা, ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, এই বিষয়গুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাতকে বলেছেন। যত জায়গায় আপনি দেখবেন আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, বেশিরভাগ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন।
এই যাকাতটা ফরজ বিধান। যাকাতটা প্রত্যেকটা মানুষের, যাদের উপর যাকাত ফরজ, আমরা আজকে আলোচনা করব কোন কোন জিনিস এর যাকাত হয়, কাদের উপর যাকাত ফরজ, যাকাত না দিলে তার শাস্তি কি। আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যেহেতু পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার যাকাতের কথা বলেছেন, আমরা একটু কোরআনুল কারীম থেকে দেখে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য বলেন, কাফেরদের সম্পর্কে বলেন, যারা যাকাত অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য, আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাযীনা ইউতুনাস যাকাতা, প্রথম ধ্বংস মুশরিকদের জন্য, যারা শিরক করে অর্থাৎ যারা ঈমান আনে না তাদের জন্য ধ্বংস। সূরা ফুসিলাতের 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইউতুজ যাকাতা ওয়া হুম, এবং যারা যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আখিরাতকে অস্বীকার করে, কাফের, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কিয়ামতের দিনে মানুষদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে দেওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, অথবা জান্নাতি মানুষরা জাহান্নামী মানুষকে জিজ্ঞাসা করবে। জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি হওয়ার কারণে জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। প্রশ্ন করবেন, ফেরেশতারাও প্রশ্ন করবেন, মানুষরাও প্রশ্ন করবেন, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কেন তোমরা জাহান্নামে আসলে? তোমাদের কাছে কোনো হেদায়েত প্রদানকারী কোনো নবী রাসূল যায়নি? কোনো আলেম ওলামা তোমাদের কাছে ইসলামের সুমহান বাণী নিয়ে যায়নি? কেন তোমরা জাহান্নামে আসলে? তারা কি বলবে জানেন? তারা বলবে লাম নাকুনু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন। দুইটা জিনিস আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। এক নাম্বার, লাম নাকুনু মিনাল মুসাল্লিন, লাম নাকুনু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। দুই নম্বরে ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা যাকাত প্রদান করতাম না, মিসকিনদেরকেও খাবার দিতাম না। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়েছেন। আমরা শুধু চিন্তা করি আমাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি বৈধভাবে করি আর অবৈধভাবে করি, যেভাবেই করি বাড়াতে হবে বাড়াতে হবে, এরকম করে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ সব টাকা পয়সাকে বৃদ্ধি করেন না। আল্লাহ বলছেন যে সুদ বা এই ধরনের যত জিনিস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে ধ্বংস করে দেন। আপনি দেখবেন আপনার এলাকার মধ্যে যারা সুদখোর রয়েছে, হয়তো সাময়িক সময় একটু উন্নত, একটা হাদিসের মধ্যে পড়েছিলাম সুদখোরের ধ্বংস আখিরাতে তো হবেই, দুনিয়াতে 40 বছরের মধ্যে ধ্বংস অনিবার্য। দেখবেন এক সময় কোটি কোটি টাকার মালিক, মানুষের টাকা পয়সা মেয়ে খেয়েছে, সুদ খেয়েছে, চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটাকে বলছেন যে তোমরা সুদ খেও না, বিশেষ করে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তো এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন আর যাকাতকে বৃদ্ধি করে দেন। ওয়া ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিদুস সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন আর যাকাত সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সুতরাং যাকাত যদি আমাদের উপর ফরজ হয় তাহলে অবশ্যই যাকাত প্রদান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম তিনটা জিনিসের মধ্যে আছে। এক নাম্বার ঈমান, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে যাকাত। এই তিনটা জিনিসের উপর ইসলাম রয়েছে। অন্য হাদিসে নবী বলেন ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান।
ইসলাম 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপর, 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। ঈমান, ঈমান, নামাজ, যাকাত, হজ এবং রোজা। 5টা জিনিসের মাঝখানে দেখবেন আপনি যাকাত। হাদিস যেভাবে বর্ণিত আছে, প্রথমে ঈমান, এরপরে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে রোজা। এজন্য করে যাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। যদি কেউ যাকাত আদায় অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাকা যাকাতা মিনহুম ফাকাদ যাহাবা আনহু আশ-শাহর। যে ব্যক্তি যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্য থেকে যত অকল্যাণ রয়েছে সেগুলো দূর করে দেয়, তার সম্পদকে বৃদ্ধি করে দেয়। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, নিয়ামত। নিয়ামত, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে আমরা মনে করি কমে যায়, আসলে কমে না। যাকাত দিলে বৃদ্ধি পায়। আর সুদ খেলে আমরা মনে করি যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি পায় না। এটা আসলে প্রকারান্তে কমে যায়। একটা লম্বা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা যাকাত দিতে টালবাহানা করে তাদের সম্পর্কে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ প্রদান করে, সুদ দেওয়া এবং নেওয়ার মধ্যে যারা সাক্ষী থাকে, যারা লেখক হয় এবং যারা যাকাত আদায় করে না, যাকাত আদায় করতে গরিবসী করে, যাকাত আদায় করতে ঢিলামো করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালাউন বলেছেন। হাদিসের ভাষায় নবীজি তাদেরকে মালাউন বলেছেন। অন্য হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যারা যাকাত দেয় না তাদের মালকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের গলায় পেঁচিয়ে দিবেন সাপ আকারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা يبخلون بما آتاهم الله من فضله هو خير لكم بل هو شر لكم سيضاعفون ما يخيفوا به يوم القيامة। আল্লাহ বলেন, আমি যাদেরকে অনুগ্রহ করে, যাদেরকে ভালোবেসে বেশি বেশি সম্পদ দান করেছি, তারা যদি সেই সম্পদ থেকে কৃপণতা করে, সেই সম্পদ রাখার পরেও কৃপণতা করে, যাকাত দেয় না, এবং এই সম্পদ যে তাদেরকে আমি কল্যাণ উপযোগী করে দিয়েছি এটা তারা কল্যাণের কাজে লাগায় না, বরং তারা সেটাকে ক্ষতিকর মনে করে, কল্যাণের কাজে লাগানোকে ক্ষতিকর মনে করে, যাকাত প্রদান করাকে ক্ষতিকর মনে করে। এজন্য তাদের যে সঞ্চিত সম্পদ থাকবে, কিয়ামতের দিন জমাকৃত যে সম্পদ থাকবে, কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গলায় বেড়ি পরায় দিব। আর গলায় বেড়ি পরায় দিয়ে আমি তাদেরকে কিয়ামতের দিনে শাস্তি দিব। বলুন নাউজুবিল্লাহ। সূরাতুল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। তাহলে যাকাত কোন কোন জিনিসের দিতে হয়? 5টি জিনিসের যাকাত দিতে হয়। কোন কোন বর্ণনায় এসেছে 6টি জিনিসের যাকাত দিতে হয়। কি কি? 1 নম্বর, বিচরণশীল গৃহপালিত পশু। বলেন হুজুর, এতদিন তো শুনছি শুধু টাকা আর সোনার উপর যাকাত দিতে হয়, তো আজকে আপনি আবার বিচরণশীল গৃহপালিত পশু মানে? বিচরণশীল গৃহপালিত পশু হচ্ছে এরকম পশু যে সমস্ত পশুর পিছনে আপনার খরচ করতে হয় না। এখন আমরা গৃহপালিত যে পশুগুলো পালন করি এগুলোর পিছনে আমাদের ভুসি খাওয়াতে হয়, খুদ খাওয়াতে হয়, ফিড খাওয়াতে হয়, ঔষধপত্র খাওয়াতে হয়। এরকম পশুর ক্ষেত্রে যাকাত নেই। তাহলে কিরকম পশুর ক্ষেত্রে যাকাত রয়েছে? বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে কিছু পশু পাখি রয়েছে, বিশেষ করে পশু রয়েছে যে সমস্ত পশু তারা ছেড়ে দিয়ে পালে, আলাদা করে তাদের কোনো খাবার খাওয়াতে হয় না, ছেড়ে দিয়ে পালে। যারা মরুভূমির মধ্যে চড়ে, যারা বন জঙ্গলে চড়ে, চড়ে চড়ে খায়, এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে যাকাত দিতে হয়। এই সমস্ত প্রাণীর মধ্যেও আছে কি কি প্রাণী? উট, গরু, ছাগল ইত্যাদি। এই কয়টা যে গৃহপালিত পশু আছে, এই পশুর উপর যাকাত ফরজ হয়। কখন ফরজ হয়? একটা পরিমাপ রয়েছে। যদি গরুর সংখ্যা 30টার বেশি হয়, ছাগলের সংখ্যা 40টার বেশি হয়, আর সেগুলো যদি আপনি ছেড়ে দিয়ে পালেন
আলাদা করে কোনো খরচ করেন না, এরকম পশুর উপর যাকাত ফরজ। 2 নাম্বার, সোনা ও রূপা। কোন কোন বর্ণনায় সোনা এবং রূপাকে আলাদা করেছে। সোনা রূপার যাকাত কখন ফরজ হয়? যখন কারো যদি সোনা থাকে 7.5 তোলা বা 7.5 ভরি অথবা 52.5 ভরি রূপা থাকে এবং এই সম্পদটা যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এই সম্পদের শতকরা 2.5% হারে যাকাত দিতে হয়। 3 নাম্বার, নগদ টাকা। ঋণমুক্ত নগদ টাকা। আপনার যদি সহায় সম্পত্তি, ঋণমুক্ত সহায় সম্পত্তি থাকে, তাহলে সেই টাকা থেকে আপনাকে যাকাত দিতে হবে। এটার নিসাব 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা বা 52.5 ভরি রূপা বা রৌপ্য। এই পরিমাণ যদি ওভারটেক করে এবং সেটা যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়, প্রয়োজনীয় জিনিস আর প্রয়োজনের অতিরিক্ত জিনিস। প্রয়োজনীয় জিনিস, আপনি চলাফেরার জন্য একটা মোটরসাইকেল ব্যবহার করেন, এটা প্রয়োজন। কিন্তু আপনার যদি একাধিক মোটরসাইকেল থাকে, তাহলে একটা বাদ দিয়ে বাকি একটা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আগে যাদের গরুর হাল ছিল প্রয়োজনীয় 1 জোড়া হাল, এটার বাইরে যদি কারো থাকতো, তাহলে সেই জিনিসটা হিসাব করে এবং সেই টাকা যদি নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত হতো এবং সেটা 1 বছর অতিবাহিত হতো, তাহলে তার উপর যাকাত খরচ হতো। 4 নাম্বার, ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত পণ্য। যেগুলো ব্যবসার জন্য আপনি পণ্য কিনে রেখেছেন, এগুলো বিক্রি করবেন সিজনে, এই পণ্যর হিসাব করে আপনাকে 2.5% হারে যাকাত দিতে হবে। 5 নাম্বার, কৃষি উৎপন্ন ফল ও ফসল। যেটা আমরা করি না, কিছু কিছু জায়গায় এই কাজটা ভুলভাবে করা হয়। কৃষি উৎপাদিত পণ্য কি? ধান, গম, আলু, পাট বা অন্যান্য যে পণ্যগুলো উৎপাদন করা হয়, এই পণ্যগুলোর যাকাত আছে। এই পণ্যগুলোর যাকাত কখন হয়? এই পণ্যগুলোর যাকাত 2 ভাবে হয়। এক ভাবে হচ্ছে, যদি এই পণ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টির পানি দিয়ে হয়, আপনার আলাদা করে কোনো পানি সেচের ব্যবস্থা না করতে হয়, তাহলে এটার পার্সেন্টেজ হচ্ছে শতকরা 10 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ 100 কেজি যদি হয়, 100 কেজি থেকে আপনাকে 10 কেজি হারে যাকাত দিতে হবে। টাকা, সোনা এবং ব্যবসায়ের জিনিসপত্র 1 বছর যদি আপনার অতিবাহিত হয়, এরপরে যাকাত ফরজ হয়। কিন্তু ফসলের ক্ষেত্রে কোনো বছরের সময়সীমা নেই। ফসলের একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে, এটাকে বলা হয় সা, অথবা কোন কোন জায়গায় বলা হয়েছে এটাকে ওশর বা ওরস। এটার পরিমাণ কত? ফিকি হানাফি অনুযায়ী 25 মণের অতিরিক্ত। অর্থাৎ আপনি যদি ফসল উৎপাদন করেন, সেই ফসল যদি 25 মণের কম হয়, আপনি আলু লাগালেন, আলুর উৎপাদনের সংখ্যা 25 মণের কম, তাহলে আপনাকে কোনো ওশর দিতে হবে না। কিন্তু যদি 25 মণের বেশি হয়, যতটুকু বেশি হবে এটার উপর আপনাকে যাকাত দিতে হবে। কিভাবে দিতে হবে? যদি আল্লাহর পানি দ্বারা হয়, যেমন আমাদের সাধারণত আমন ধানের সময় বৃষ্টির পানি দিয়েই হয়ে যায়, সেচ দিতে হয় না, সেক্ষেত্রে শতকরা 10% হারে ফসল যা হবে, যদি 100 মণ ফসল হয়, ওশরের 25 মণ বাদ দিয়ে বাকি যে ফসলগুলো হলো, এখান থেকে 10 মণ আপনাকে 100 মণের 10 মণ হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আর যদি বৃষ্টির পানিতে না হয়, ডিপ, স্যালো অথবা অন্য কোনো পানি, যে পানি আপনার ব্যবস্থা করতে হয় এবং পানির জন্য মূল্য পরিশোধ করতে হয়, এরকম পানি দিয়ে যদি কোনো পণ্য, কোনো ফসল উৎপাদন হয় এবং সেটার পরিমাণ 25 মণের বেশি হয়, তাহলে আপনাকে শতকরা 5% হারে, অর্থাৎ যদি আপনার 100 কেজি হয়, 95 কেজি আপনার, 5 কেজি আপনি যাকাত দিলেন। ভুলভাবে হয় কিভাবে? কিছু কিছু মসজিদে দেখবেন ধানের সিজনে ধান কালেকশন করে, বেশিরভাগ মসজিদে ধানের সিজনে ধান কালেকশন করে এবং আলুর সিজনে আলু কালেকশন করে। আমি বললাম, এটা কিসের কালেকশন করছে? বলছে ওশরে। আমি বললাম, ওশর তো মসজিদ খায় কেন? মসজিদ তো গরিব না। ওশরের বা যাকাতের কোন সম্পদ মসজিদের জন্য বৈধ নয়। যাকাতের খাত 8টা: ফকির, মিসকিন, ইতিম, অনাথ, দারিদ্র, এরকম 8টা খাত রয়েছে। এই 8টা খাতের বাইরে আপনি মসজিদ, মাদ্রাসা বা এই ধরনের জায়গাগুলোতে যাকাত বা ওশর বা সাদাকাতুল ফিতর এগুলো দিতে পারবেন না। তবে প্রশ্ন, কিছু কিছু মাদ্রাসায় যে হুজুররা চায়
মাদ্রাসায় যে হুজুররা যায় তাদের একটা লিল্লাহ ফান্ড রয়েছে, লিল্লাহ বডি রয়েছে, সেখান থেকে যারা গরিব, এতিম, সাদাকাতুল ফিতর খেতে পারে, যাকাত খেতে পারে, এরকম কিছু গরিব দরিদ্র ছাত্র থাকে যাদের লেখাপড়া, যাদের খাওয়া দাওয়া, যাদের আসবাবপত্র, যাদের কিতাবাদি কিনা ওই জায়গা থেকে ব্যয় করা হয়। সুতরাং ওইরকম যদি কোনো জায়গায় থাকে লিল্লাহ ফান্ড অথবা লিল্লাহ বডি, এই ধরনের জায়গায় দিতে পারবেন। ফকির হচ্ছে যার কিছু সম্পদ আছে, আর মিসকিন হচ্ছে যার কিচ্ছু নেই। ফকির হচ্ছে কিছু সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ নাই, সে ফকির। আর মিসকিন হচ্ছে যার কিচ্ছু নেই, নিয়ে আসলে খাওয়া হবে, বাড়ির মধ্যে কোনো চাল নেই, কোনো তরকারি নেই, নিয়ে আসলে সে যদি মানুষের কাছ থেকে নিয়ে আসতে পারে তাহলে সে মিসকিন। আর এতিম হচ্ছে যার মা বাবা মারা যায়, এমন সময় মারা যায় যে সময়ে তার খুব বেশি সহায় সম্পত্তি থাকে না। এজন্য 5 নাম্বার আমরা যেটা বলছিলাম যে কৃষি উৎপাদিত ফসল, এই ফসলের যাকাত বাংলাদেশ থেকে উঠে গিয়েছে। প্রশ্ন, হিন্দুরা কি দিবে না হিন্দুরা দিবে না? অন্য ধর্মাবলম্বীরা কি দিবে না অন্যরা দিবে না? অন্যরা দিবে ট্যাক্স, যেটা বাংলাদেশে আমরা দিয়ে আসি বিভিন্ন পণ্যের সাথে 15% থেকে শুরু করে বিভিন্ন পার্সেন্ট। হুজুর আমি তো কোনোদিন ট্যাক্স দেই। আপনি যখন একটা আটা কিনবেন, আপনি যখন একটা ময়দা কিনবেন, এশিয়ার থেকে যদি মিষ্টি কিনেন, লিখে রাখছে 15% ভ্যাট। আপনি যে টাকাটা দিলেন ওর মধ্যে ভ্যাট ওরা কেটে নিয়েছে। আপনি যে মোবাইলে রিসার্চ করেন কত পার্সেন্ট ভ্যাট দেন জানেন? 39%। 100 টাকায় যদি কথা বলেন তাহলে 39 টাকা পায় সরকার, বাকি টাকা আপনি কথা বলতে পারেন। মিটার, প্রিপেইড মিটার যেগুলো রয়েছে, মিটারে যে টাকা উঠান ওখান থেকে সরকার 15% হারে ভ্যাট কেটে নেয়। যদি আপনি তামাকজাত কোনো দ্রব্য কিনেন তাহলে 70% পর্যন্ত ভ্যাট কেটে নেয়। তামাকজাত দ্রব্য বলতে বিড়ি, সিগারেট, গুল, জর্দা অথবা এই ধরনের যা যা আছে এগুলোতে 70%, মানে আপনি যদি 100 টাকা দিয়ে কিনেন 70 টাকা পায় সরকার, বাকি 30 টাকা পায় ওই কোম্পানি বা ওই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এজন্য যেটা বলছিলাম, কৃষি উৎপাদিত ফল এবং ফসলের যাকাত আমাদের দেশে নাই। হিন্দুরা যেটা দিবে সেটা হচ্ছে ট্যাক্স, জিজিয়া কর, যেটার পরিমাণ মুসলমানদের থেকে আরেকটু বেশি। এটা রাষ্ট্র নির্ধারণ করবে তারা কতটুকু দিবে। এজন্য যাকাত আদায় যদি কেউ না করে, প্রথমেই তো বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে আসলা? তারা বলবে 2টা কাজ। 1 নাম্বার আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বরে আমরা যাকাত আদায়ে অস্বীকার করতাম। এজন্য যাকাতগুলো আদায় কারা করবে? যাকাতগুলো যারা আদায় করবে, এটা ইসলামী রাষ্ট্র হলে সরকার বা সরকার কর্তৃপক্ষ বা সরকারের একটা আলাদা মন্ত্রণালয় থাকে যাদেরকে বলা হয় যাকাত মন্ত্রণালয়। তারা এইরকম বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ধর্ম, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, এর মধ্যে ইসলামী রাষ্ট্র যদি থাকে বা কোনো জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন বাইতুল মাল নামে একটা অপশন থাকে, বাইতুল মাল নামে একটা জায়গা থাকে, যেই জায়গায় মানুষের যাকাতের টাকা জড়ো হয়। ওই জায়গা থেকে আবার সরকারি ভাবে মানুষদেরকে বিতরণ করা হয়। আমাদের দেশে সেটা নেই। যেহেতু সেটা নেই, এটা আমাদের নিজেদের যাদের যাকাত খরচ হয়েছে বসে হিসাব করে, আলেম ওলামাদেরকে নিয়ে বসে আপনার সম্পদের পরিপূর্ণ হিসাব করে আপনাকে শতকরা মাত্র 2.5 টাকা ভ্যাট দিচ্ছেন। কোনো কিছু কিনতে গেলে 15 টাকা, মোবাইলে কথা বললে 39 টাকা শতকরা। তামাকজাত পণ্য কিনতে গেলে 70 টাকা দিচ্ছেন, 100 টাকায় 70 টাকা, আর আল্লাহ মাত্র 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। তাও বলে দিছে তুমি খাবা, তোমার পরিবার পরিজন খাবে, তোমার যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলোর যাকাত দিতে হবে না। প্রয়োজনের অতিরিক্ত যা আছে তাও 1-2 মাস থাকলে না, প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ 1 বছর থাকবে। 1 বছর হয়ে যাওয়ার পরে এই সম্পদের হিসাব করে মাত্র 2.5% যাকাত দিতে হবে, মানে লাখে 2.500 টাকা। যদি কারো সব প্রয়োজন বাদ দিয়ে 10 লাখ টাকা থাকে তাহলে 2.500 টাকা করে হলে মাত্র কয় টাকা? এটা যদি একবার দেন তাহলে আপনার সমস্ত সম্পদ পবিত্র হয়ে যাবে, সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেবেন। আমাদের দেশের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক।
যদি জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মতো হয়ে যেত, জাকাত নেওয়ার মতো কোনো লোক নেই। কয়েকদিন আগে আমি একটু হিসাব করছিলাম বসে বসে যে জাকাত যদি কালেকশন হয় কিরকম পরিমাণ কালেকশন হবে। তো মোটামুটি আমি দেখলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যে তথ্য দিয়েছে, কত হাজার মেট্রিক টন ধান হয়েছে, তার উপর যদি জাকাত দেওয়া হতো, আমি 60% ধরেছি আর 40% বাদ দিয়েছি, কারণ 40% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যারা আছে তারা আবাদ করবে, আর বাকি যে 60% হয় এটা হিসাব করলে দেখা যায় প্রায় 1500 কোটি টাকার মতো শুধু ধান থেকে জাকাত ওঠে, বা ধান থেকে, ধানের টাকা থেকে ওসর ওঠে 15,000 কোটি টাকার মতো। এরকম করে আপনার আরো অন্যান্য ফসল রয়েছে, আলু আছে, গম আছে, ভুট্টা আছে, এটা তো বললাম শুধু ফসলের কথা, কত যে স্বর্ণ রয়েছে। মানুষ বলে বাংলাদেশ গরিব, কেমনি গরিব? হাজার হাজার কোটি টাকা যখন পাচার করে, যারাই পাচার করছে এখন দেখা যাচ্ছে কারো 1000 কোটি টাকার নিচে নেই, 1000, 1200, 1500, 2000 কোটি টাকা। চিন্তা করতে পারেন 2000 কোটি টাকা যদি এই মসজিদে রাখা হয় মনে হয় জায়গা হবে না, পুরো মসজিদ ভরে যাবে। একজন এত টাকা পাচার করেছে, তাহলে বাংলাদেশ গরিব কিভাবে হবে? কিছু লোক, কিছু মুষ্টিমেয় লোক যাকাত আদায় না করার কারণে এবং অবৈধভাবে সম্পদ আহরণ করার কারণে আমাদের গরিবানা হাল, না হলে আমাদের গরিবানা হাল থাকে না। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়াও ওরকম ফরজ। যদি আপনি যাকাত না দেন, আজকে হয়তো কেউ কিছু বলছেন আপনাকে, কেউ কিছু বলবেও না আপনাকে, কিন্তু কিয়ামতের দিনে মুসিবতের সময় রাসূল বলেছেন তার সম্পদগুলো গলায় তার সাপ আকারে পেঁচিয়ে দেওয়া হবে। আর সূরাতুল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেগুলো আমি তার গলার সঙ্গে বেড়ি আকারে তার গলায় ঝুলিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি কারো যাকাত ফরজ হয়ে থাকে, হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের দেশে যাকাত নিয়ে কিছু তামাশা হয়। কেমন তামাশা? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, এরকম ইসলামে সমর্থন করে না। ইসলাম এরকম চায় না যে আপনি যাকাতের টাকা একজনকে 500 দিলেন, একজনকে 100 দিলেন, একজনকে 1000 দিলেন। আপনি যাকাতের টাকা প্রয়োজনে একটা যাকাতের টাকা একজনকে দেন, একজন বড় লোক হোক। একজনকে যদি আপনার যাকাতের টাকা হিসাব করে 5 লক্ষ টাকা হয়, আর একজনকে দিলেন, সে ব্যবসা করে গেল, সে আর জীবনে কোনোদিন তার আর যাকাত দিতে হবে না। ইসলাম এসেছে দারিদ্রতা বিমোচনের জন্য। ইসলাম এই যাকাতের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে সমাজ থেকে দরিদ্র লোকগুলো চলে না। 500, 1000 একটা শাড়ি, একটা লুঙ্গির জন্য যাকাত আসে না। সুতরাং এইরকম কিছু মানুষ নাটক করতে চায় বা করে, এটা ইসলাম সম্পূর্ণরূপে সমর্থন করে না, এটা নিষিদ্ধ কাজ। যাকাতের টাকা যাকাতের মতো করেই দিতে হবে। আপনি অন্যভাবে মানুষকে দান করতে পারেন, কারো বস্ত্র নেই, কাপড় নেই, খেতে পারে না, আপনি আলাদাভাবে দান করতে পারেন, এর জন্য অন্যান্য দান রয়েছে। যাকাত যেটা আপনাকে হিসাব করেই যাকাত দিতে হবে, 2.5% হারেই আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেননি